আজ আমি আপনাদেরকে 4টি ভিন্ন রকমের খুব সহজ নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মাত্র 10 মিনিটে সুজি দিয়ে দারুণ মজার সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন এর খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজেই হেলদি একটি নাস্তা আপনারা সকালে তৈরি করে নিতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন খুবই সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি 1 কাপ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই সুজিটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন সুজি সম্পূর্ণ দুধটাই টেনে নিয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আরও 1/4 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 1/2 কাপ গাজর কুচি দিয়ে দিলাম, গাজরটাকে গ্রেট করে দিয়েছি। 1 কাপ আলু কুচি দিয়ে দিচ্ছি, একদম মিহি গ্রেট করে দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আগে কিন্তু লবণ দিয়েছি, তাই লবণ যদি লাগে সেক্ষেত্রে একটু বুঝে শুনে দিয়ে নেবেন। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানোর পরে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই এখানে আমি আরও 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে এই পর্যায়ে পানিও দিতে পারবেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্ব ঠিক এমন হবে। আর এরকম আমি মোল্ড নিয়ে নিয়েছি 4টা, আর এই মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এভাবে করে চামচে করে দিয়ে হাতের সাহায্যে সমান করে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে বা মোল্ডে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলো একইভাবে রেডি করে নেব, আর সব বাটিতেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে উঠাতে সুবিধা হবে। তো এই যে আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তো এই যে আমার 4টা প্রথমে রেডি করে নিয়েছি, মোটমাট 6টা নাস্তা হয়েছে। তো আগে থেকে চুলার উপর একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, তারপরে একটা এরকম ট্রে দিয়ে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আরও 2টা হবে, সেই 2টা নাস্তা এগুলো হওয়ার পরে আমি তৈরি করে নেব, কারণ আমার কাছে আর এরকম মোল্ড নেই সেই জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখছি, একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আর আগে থেকেই সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর 2টা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা করে তারপরে বের করে নেবেন, তাহলে খুব সুন্দর করে উঠে আসবে, বাড়িতে লেগে থাকবে না। তো একটু ছুরি দিয়ে এভাবে করে কিন্তু 4-5টা ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই উঠাতে পারবেন। আর অবশ্যই ঠান্ডা করে নাস্তাগুলো বের করে নেবেন, তাহলে আর বাটিতে লেগে থাকবে না। দেখতেই পেলেন খুব সহজেই মজার নাস্তা তৈরি হয়ে গেল। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 কাপ সুজি আর একটি মাত্র আলু দিয়ে দারুণ মুচমুচে ঝটপট বিকালের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি হয়তো অনেকেরই অজানা। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু গ্রেট করে দিয়েছি এখানে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, একটা চাট মশলার প্যাকেট, এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা বেসন দিতে পারেন। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, সেই জন্য আরও 1/2 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে, একটু বুঝে শুনে দিয়ে নেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন চুলার পরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম।
এখন এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সেই সুজির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এই পর্যায়ে 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে পারেন। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা যখন একটু হাত দিয়ে চেক করে দেখবেন খুব সুন্দর করে একটু এভাবে করে দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি মথে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মথে যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি দিয়ে আপনারা ভালো করে মথে নেবেন। তো খুব ভালো করে মথে নিয়ে একটা বোর্ডের পরে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, দিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নেব। তো এটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে রাখতে হবে। তো আমি এই যে এভাবে করে বেলে নিলাম। এখন চারিপাশের এবড়ো থেবড়ো অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু খুবই মজার হয়, যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু আমি চেপে সমান করে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর কেটে দিচ্ছি। তারপরে এই যে কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন, এভাবেই যে কাটতে হবে সেটা না। তারপরে এই যে পাশের অংশগুলো হাত দিয়ে একটু চেপে সমান করে দিলাম। তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তো সবগুলাই কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আগে থেকে চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু লোতে দিয়ে এই নাস্তাটা ভাজা যাবে না। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি জাল বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু এই নাস্তাটা খুলে খুলে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে তেলটা গরম করে মিডিয়ামের থেকে একটু হাই হিটে দিয়ে তারপরে ভেজে নেবেন। আর আমার এটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে, একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাড়তে সুবিধা হবে। তো এই যে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলাই ভেজে নেব। একবারে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেই জন্য আমি দুইবারে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমার সব নাস্তাগুলাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। যারা কখনো তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মাত্র 10 মিনিটে মেহমানদের বসিয়ে রেখেই দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করা যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই নাস্তাটা বানানো এতটাই সহজ আর এর স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে কুসুম গরম পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও দিতে পারবেন, তবে কুসুম গরম অবস্থায় দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরম করা যাবে না। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি আবারও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিচ্ছি। তো এই যে খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটা বোর্ড নিয়ে নিচ্ছি, বোর্ডের উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে বেলে নিতে হবে। আপনারা যদি এই নাস্তাটা একটু নরম খেতে চান সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, তবে এই নাস্তাটা আমি যেভাবে বানাচ্ছি এভাবেই খেতে বেশি মজার হয়। তো এই যে আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এখন এই চারপাশের অংশটাকে একটু কেটে নিচ্ছি, নিয়ে এটাকে সমান করে নেব। এই নাস্তাটা বানাতে সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগবে, খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তা বা মেহমানদারিতে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো 3টা ভাগে আমি কেটে নিচ্ছি, তারপরে এখান থেকে আরেকটা ভাগ দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি।
চাইলে কিন্তু আরেকটু ছোটও করতে পারবেন। তো আমি এভাবে একটু বড় বড় করে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে করে একটু সমান করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলা রেডি করে নিচ্ছি। আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এদিকে নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা ভালো করে আগে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি তেলটা, তারপরে এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে লোতে দেওয়ার দরকার নেই, মিডিয়াম রেখেই ভেজে নেবেন। তো আমি মিডিয়াম রেখেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ যখন হালকা একটু হয়ে গিয়েছে তখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ফুলে কতটা বড় বড় হয়ে গিয়েছে। তো এই যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আবার একটু উল্টিয়ে দিচ্ছি, তারপর এটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি কালার করার দরকার নেই। উপরের পাটটা একটু শক্ত ক্রিসপি টাইপের হয় আর ভিতরটা নরম হয়, খেতে অনেক মজার। তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবেও আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটু ভিতরটা আরেকটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিতে ভুলবেন না। মেহমান আসবে বলে এই রেসিপিটি বানিয়ে নিয়েছিলাম, শেষে আমার ভাগে একটাও পড়েনি, এত মজার হয়েছিল। তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে সুজি আর পানিটা মিশিয়ে নিতে হবে। তবে একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে একদম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ পানি লেগেছে। আপনারা একবারে প্রথমে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চুলার পরে একটি কড়াই দিয়ে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে এই চিনিটাকে ক্যারামেল হতে রেখে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ রেখে দিলেই ক্যারামেল হতে শুরু করবে, তখন একটু নেড়ে চেড়ে দেবো। এভাবেই একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে সস বানাবো তেঁতুলের, সেই জন্য ক্যারামেল দিয়ে করে নিলে খুব সুন্দর একটা কালার আসে। তারপরে আগে থেকে কিছু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপটা এখানে দিয়ে দিলাম। তারপরে 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। আমি 2 টেবিল চামচ চিনি একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা নিয়েছি, 4টা রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। 2 টেবিল চামচের মতো হবে আর কি টক দই দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আধা ঘন্টা পরে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাকে। তারপরে এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। অবশ্যই বেকিং সোডাটা এখানে ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এখান থেকে ব্যাটারটা এভাবে ঠিক একটু একটু করে দিয়ে দিচ্ছি। চাইলে এর থেকেও ছোটো তৈরি করতে পারবেন, আমি একটু বড় বড়ই করেছি। এভাবে করে এটাকে ভেজে নিতে হবে। তবে এটাকে কিন্তু একদম লাল করে ভেজে ফেলা যাবে না, জাস্ট শুধু এটাকে এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই কিন্তু চলবে, যাতে আবার কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো আমি এপিট ওপিট খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই নাস্তাটি খেতে এত মজার, দই বড়াটি খেতে এত মজার, একবার খেলে আপনার স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন না। তো এই যে এগুলা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি, এর বেশি আর ভাজার দরকার নেই। তো এভাবে করে আমি উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি, আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সেই সুজির বড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে খাবার পানিটাই ব্যবহার করতে হবে। আমি সুজির এই বড়াগুলো গরম থাকা অবস্থায় পানিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আলতো করে এভাবে একটু চেপে চেপে পানিটাকে বের করে দিতে হবে। তবে বেশি চাপা যাবে না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। আলতো করে চেপে নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণগুলোই চেপে নিয়েছি। তারপরে যে টক দই আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তেঁতুলের যে সসটা তৈরি করেছিলাম সেটাও এখন উপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি। তারপরে সেই ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে যে সসটা তৈরি করেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আরও উপর দিয়ে একটু চাট মশলা আর মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। তারপর আর একটু টক দই এখানে দিয়ে দিলাম। তারপরে চারপাশ দিয়ে আবারও একটু তেঁতুলের সস, তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতার সসটাও এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে উপর দিয়ে একটু চিকন চানাচুর দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই যে দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।